ও আমার বউ বলেছে কাজ করতে আমায়, ও আমার বউ বলেছে কাজ করতে আমায়, তাই কাজ করেই যাচ্ছি। সকালবেলা উঠে আমি ঝাড়ু দিচ্ছি, আহা সকালবেলা উঠে আমি ঝাড়ু দিচ্ছি। সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে একবারে ছাদে চলে এসেছি। আর খুব ভালো লাগে আমার, জানো তো, ঘর একটু পরিষ্কার করতে। কারণ আমি বললাম অনেক দিনকার স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নটা যখন পূরণ হয়েছে তখন সেটাকে তো পরিষ্কার গুছিয়ে রাখতে হবে নাকি। তো আমার বউ তো জানোই গোছানো, আর আমাকেও বলেছে একদম যেন গুছিয়ে ফিটফাট থাকে। তো সকাল থেকে উঠেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়েছি। কারণ এই ধুলো বালি হচ্ছিলো, কারণ ওই জানো তো বাড়িটা নতুন হয়েছে, তো এখন বালি টালি খসে খসে পড়ে। হ্যাঁ, তো সেই জন্য সেই বালি টালিগুলো যেগুলো এসেছিলো সেগুলো সব পরিষ্কার করেছি ঝাঁট দিয়ে একেবারে। হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে, নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আমার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছো। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠে গেছি, প্রতিদিনকার মতো যা রুটিন থাকে সেগুলো করা হয়ে গেছে। ঋষুকে স্কুল বাসে তুলে দেওয়া হয়েছে। আসার পরে আমার বউ আমাকে বলে দিয়েছিল কী কী কাজ করতে হবে, আর আমি বউয়ের কথা ছাড়া এক পাও এদিক ওদিক করি না, ঠিক আছে। তো যাই হোক, সকাল সকাল উঠলাম, উঠে গিয়ে তোমরা দেখলে যে ছাদটা পরিষ্কার করলাম, তারপরে এইখানটা পুরো পরিষ্কার করেছি। দেখো একটা একটা আবার ফুল হয়েছে। আর কলা গাছটা বলছি না, যত হচ্ছে তত আমার মন আরও খুশি হয়ে যাচ্ছে। একটা পাতা সেদিনকার দেখেছিল বেরিয়েছে, আবার একটা বেরাচ্ছে। তো মানে বললাম নিজের গাছ যে লাগানোর পরে যে বাড়ছে সেটা দেখতে পেলেই খুশি হয়। শুধু একটু মাটি আনতে হবে। আমাদের রাস্তার এখানে বাইরে কাজ হচ্ছে, প্রচুর ভালো মাটি উঠছে। তো দেখি 2-4 বস্তা মাটি নিয়ে আসতে হবে, এসে এই গাছগুলোর গোড়ায় দিতে হবে ভালো করে। আর বিশেষ করে এই কলা গাছটার গোড়ায়, কারণ এইখানটা যা ছিল এই হোয়াইট কী বলে বালি ছিল, বেশিরভাগ মাটি ছিল না। ঝাঁটাটা কালকে রাত্রিবেলা কিনে নিয়ে এসেছিলাম। বউ বলেছিল যেহেতু পরিষ্কার করতে হবে, আমি জানি পরিষ্কার যখন করতে হবে তখন কি ঝাঁটা তো জোগাড় করতে হবে, অস্ত্র জোগাড় করে চলে এসেছিলাম। ঠিক আছে, তো চলো আমি এখন কাজে বেরাবো, স্নান করে দিয়ে কাজে বেরাই। তো তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার পুরো ভিডিওটা রাখছি রিম্পা তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা তো শুরু করে দিয়েছি এখন, কারণ কারেন্টটা চলে গেছিলো বলে আমি উঠে গেছি। তারপরে দেখলাম যে উঠে যাওয়ার পরেই কারেন্টটা চলে এসেছে। না ঠিক আছে, আর শুয়ে থেকে লাভ নেই। আর প্রতিদিন না ভিডিও শেষ পর্যন্ত করতে ভুলে যাচ্ছি, কারণ ঋষু প্রথমত শরীরটা ঠিক যাচ্ছে না, আর তার মধ্যে ওর হাফিয়ানি পরীক্ষা। এবার ওই পড়ার চক্করে আর ওর শরীর খারাপের চক্করে রাত্রিবেলা ওর সাথে ওর পিছনে যে লেগে রয়েছি, তারপরে আর ফোন ধরাও হয় না, আর ভিডিও শেষ করাও হচ্ছে না। এখন ও যতক্ষণ না হাফিয়ানি পরীক্ষাটা শেষ হচ্ছে ততক্ষণ মানে কি হবে আমি বলতে পারছি না, কারণ ওর পিছনে বকেই যাচ্ছি যে ঋষু অঙ্ক করে নে, পড়াটা করে নে, সে কিছুতে করবে না। এবার জানো তো বাচ্চারা পড়তে চায় না, ওই করতে করতে না ভিডিও শেষ করা হচ্ছেই না। একটু পরে খাবো, কারণ ব্রাশ করার পরে না মুখটা পুরো ঠান্ডা হয়ে থাকে, কোনো স্বাদ পাওয়া যায় না। একটু পরে খাবারটা খাবো। ঋষুর প্রতিদিনের নাটক, স্নান করতে যাবে গামছাটা নিয়ে যাবে না, আর ঠিক বাথরুম থেকে চিৎকার করে বলবে আমাকে গামছাটা না, এই করবে শুধু। কই তুই এরকম দাঁড়িয়ে রয়েছিস কেন অসভ্যের মতো? হ্যাঁ এই মোজ, আজকে যেহেতু ওকে বলেছি 1 বালতি জলে স্নান করবি, হ্যাঁ তাহলে আমি ডান্ডা রেডি। এই ডান্ডা দেখতে পাচ্ছ তো, এই ডান্ডাটা একটা রেডি করে রেখেছি। ভালো করে মোজ, মুছে নে। ওপরে সমস্ত কিছু ঘর পরিষ্কার করা হয়েছে, শুধু নিচেরটাই পরিষ্কার করতে গিয়ে এই গুড়িয়ার সাথে গল্প করতে গিয়ে একটু বসে পড়েছি, আর করা হয়নি। এখন এবার করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। মা আর সন্তানের সম্পর্ক। মা সারা জীবনটা নিজেকে নিগড়ে দেয় সন্তানের জন্য, সারাক্ষণ সন্তান করেই চলে যায় জীবন। এই দেখো ঋষুকে কি সুন্দর লাগছে, দেখি মুখটা না, সুন্দর লাগছে, ভালো লাগছে। আমার এইরকম পাউডার দেওয়ার কারণটা ওর মুখেও যেহেতু গুড়ি র্যাশ বেরিয়েছে, বা পাউডারটা বলেছে পুরোটাই লাগাতে মুখে, ওই জন্য ওকে ভালোভাবে লাগিয়েছে। কারণ এক্ষুনি খাবার খাবে আর মুখ মুছতে ওর হাত তো বেশি মুখে টুকে চলে, ঠিক আমারই মতো। আর ওকে মাথায় তেল লাগাতে বলেছি, দেখো তেলটা সামনে লাগিয়েছে আর পিছনে লাগাইনি, আর চুলগুলো অনেক বড়ও হয়ে গেছে। আনা থাক, পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপরে চুলটা কেটে দেবো। এখন ওকে খেতে দিয়ে দিই, আর নিয়ে আসি।
হ্যাঁ টিভির বক্সটা বের কর। এই রিশু টিভি সাউন্ড আসতে কর। এই রিশু ভাতগুলো নিয়ে যা না রে, আমি এতটা নিতে পারবো না। ওদিকে বাসন টাসনগুলো মেজে চলে এসছে, এখানটা আরেকটু পরিষ্কার করতে, কারণ সকালে একটা ভুল হয়েছিল, আমি ইটগুলো তুলে যাইনি, সেটাও তুলে দিল। কি রে ভাত খেয়ে নিয়েছিস? ভাত খেয়ে চলে এসেছে। এই গাছে না মনে হয় পোকা টোকা লেগে আছে, দেখো পাতাগুলো কীভাবে খেয়ে নিচ্ছে। আর আজকে একটা জবা ফুল হয়েছে, আর এখানে ফুলগুলো আছে, ফুলগুলোকে তুলবো। মনে হয় পরিষ্কার করছিল তো, এগুলোকে এখানে রেখে দিয়েছে। এই দেখো, এগুলো দিয়ে পুজো দেব। আপাতত এখানে থাক, আর যার বাদ বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করে নি। কালকে এই ঝাঁটাটা কিনে এনেছে, এটা দিয়ে ঝাঁট দিয়েছে পুরো ছাদটা, চিকনা করে দিয়েছে চিকনা। আর আমাদের দেখো না, এই দড়িটা মেলা হয়েছে, টাঙানো হয়েছে। এই দড়িটা আর কোনো জামা কাপড় মেলতে পারি না এই কুকুরটার জন্য। এ বড্ড পাজি, জামা কাপড়গুলো হাওয়াতে উঠবে তো, আর ওইটাকে ঠান্ডা হবে, ওইটাকে লাফিয়ে লাফিয়ে টেনে ছিঁড়ে দিচ্ছে জামা কাপড়গুলো। এখন সব জামা কাপড়গুলো বাসন উঠে মেজতে হচ্ছে, বাসনগুলো মেজে। এখন রিশুকে দেবো, আমিও খাবো, রিশুও খাবে, দিয়ে দিই, তারপরে এসে বাসন মাজবো। এই যে তোমার জন্য, এই যে তোমার জন্য। আর খাবারটা খাবি, আমি তাড়াতাড়ি বাসন মেজে নিই, পড়াটা মুখস্থ করে নে। এই যে মাথা মোটা, এখানে বসে আলোটা তো এখানে পড়ে, তাহলে খাতাটা আলো দেখতে পাবি। হ্যাঁ বেশি বুদ্ধি, নে তাড়াতাড়ি খা। দুপুরটা তো কেটে গেল দুজনে খুনসুটি করতে করতে। তো এবারে সন্ধেবেলাটা কী করবে, ভদ্রমহিলার খিদে পেয়েছে, তো ভদ্রমহিলা একটু গোলা রুটি বানাচ্ছে। তো তার মধ্যে বিরাট অনেক কিছু দিয়েছে, আমাকে বললো যে এর ভেতরে এত কিছু মিক্স করেছি। তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর কালার এসেছিল। তো তারপরে বসে পড়েছে রাত্রিবেলা একটু স্বাদের রান্না করবে। ওই রান্নাটা করবে আজকে, কিন্তু খাবে কালকে, তো ওই জন্য রাত্রিবেলা করে রাখলো। তো রিশুর খুব পছন্দের জিনিস, রিশু বলে চল মাকে করতে, তো করছে। আর আমিও চলে এসেছি দেখো না কাজ থেকে, সোজা কাজ থেকে চলে এলাম, আর এসেই দেখছি আমার বউটা কাজকর্ম করছে। দেখো খুব খুশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আজকে তোমায় প্রণাম করেছি না আমি, ঠিক আছে। আমি ফোন করেছি, দেখছি শুয়ে রয়েছে, তো ফোনটা করলাম যখন ভিডিও কলিংয়ে কাজের ওখান থেকে, তখন ফোনটা রাখলাম, রেখে আমি নমস্কার করলাম ওকে। হ্যাঁ, আর এই যে ভদ্রলোক এখানে পড়াশোনা করছে, লেখালেখি করছে, মুখে দেখো, মুখ দেখো সাদা কী সব লাগিয়েছে, পাউডার লাগিয়েছে, পাউডার। স্কিনের প্রবলেম হচ্ছে না মুখে, এই জন্য পাউডার লাগিয়েছে। তো এখানে হ্যাঁ, তো এসে গেছি, রান্নাবান্না হোক, খাবার দাবার খাবো, এর রেস্ট নিই কিছুক্ষণ। এই হাত মুখ ধুয়ে এলাম, ফ্রেশ হয়ে তো একটু শুই, তারপরে খাবারটা আসুক, খাবারটা। আমার ঠিক প্রিয় জায়গায় আমি চলে এসেছি। চুলটা ভাবলাম বাঁধবো, কিন্তু এতটাই গরমে আমার চুলটা ঘেমে গেছে। ওই কালকে যে কিছুক্ষণ আগে তোমরা দেখছিলে আমি কচু কাটছিলাম, গাটি কচু, রিশুর এত ভালো লেগেছে ওইটার ভর্তা। তা আমি ভাবলাম যে চলো একটু বানিয়ে রাখি, তাহলে সকালবেলায় কি আমরা আগেরবারে আমি আর রিশু খেয়েছি, আর দাদাভাই আর শাশুড়ি মা খাইয়ে আনো, যে ওরাও তাহলে একটু খেতে পারবে। এই যে আমার খাওয়া হয়ে গেছে, রিশুর খাওয়া হয়ে গেছে। ভদ্রলোকটা এখন ডিম ভেজে এনেছে রিশুর জন্য, কারণ ওর আবার অনেক ট্যাকনা আছে। পটল আলু ভাজা হয়েছে আমাদের, তো খেয়ে নিয়েছি। আর দেখো গায়ে পাউডার লাগিয়ে দিয়েছি সব পুরোটা, এখন ওই শুচ্ছে। আর এই যে ওই হোয়াইট কালারের বোতলটা দেখছো, ওইটা ওষুধ। সকালবেলা বলেছি যে স্কুলে যাবার আগে ওই ওষুধটা খাইয়ে দিতে, এখানটা ঠিক রাখা ছিল, এখানে ভুলে গেছে, তার জন্য চোখের সামনে রেখে দিচ্ছি যাতে খাওয়াতে পারে। আর একটা পেন দেখো এখানে কালি কালি করলো, আর এই জায়গাগুলোকে পুরো কি করেছে, এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। এটা আমার কাজ বাড়িয়ে রাখি, কাজ আর কমায় না। তো ভাবছি, আর দুটো ফ্যান একসাথে চললে না হাওয়া আমার গায়ে লাগে না, গরমে অস্বস্তি বোধ হয়। আর বাইরে ঝিরঝির বৃষ্টি করছে, আর জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ মশাগুলো রাত্রিবেলায় ঢুকে যায়।
আর আমাকেই বেশি বেশি করে কামড়ায়। আগে চুলটা শুকাবো, তারপরে রাত্রিবেলায় চুল বাঁধবো। তো ভিডিওটা তো শেষ করা হয় না, তো একেবারে চলে এসেছি আমার ঠিক এই প্রিয় জায়গা, ছোট্ট একটা ঘর যাকে বলে। তো আজকে ভিডিও এখানেই, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মধ্যে এখানে টাটা।